ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাসকে বাইবেলে বিশ্বাস হিসাবে উল্লেখ করা হয়েছে। যিহোশুয়ের ক্ষেত্রে যেহেতু ঈশ্বরের বাক্যের প্রতি তার বিশ্বাস ছিল, তাই তিনি প্রতিদিন একবার করে এবং সপ্তম দিনে 7 বার প্রদক্ষিণ করেছিলেন। যাজকেরা যখন সশব্দে তাদের তুরি বাজিয়েছিল, তখন লোকেরা তুরির শব্দ শুনে সমস্ত লোকেরা এই নির্দিষ্ট ক্রম অনুসারে একসাথে চিৎকার করে উঠেছিল। আমি এই বিষয়ে আগেও চিন্তা করেছি। ধরা যাক, যিহোশু বললেন, যেহেতু আমরা 6 দিন ধরে প্রতিদিন একবার করে নগরটি প্রদক্ষিণ করার পরেও সেটি এক চুলও নড়েনি, তাই এমনটা করার পরিবর্তে চলো আমরা দিনে 10 বার করে নগরটি প্রদক্ষিণ করি। উদাহরণস্বরূপ, যদি তিনি এটা অতিরিক্ত করতেন, তাহলে যিরিহো কখনোই ভেঙে পড়ত না। তারা অনেক বেশি করেছিল বলে নয়, বরং ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করেছিল বলেই ইতিহাস রচিত হয়েছিল। এই কারণেই আমাদের ঈশ্বরের বাক্যের উপর আস্থা রাখতে বলা হয়। ঈশ্বর যদি প্রতিজ্ঞা করে থাকেন যে তিনি সবকিছু সম্পন্ন করবেন, তাহলে আমাদের অবশ্যই বিশ্বাস করা উচিত যে এটা সম্পন্ন হবে। সপ্তম দিন পর্যন্ত, যেদিন সেটিকে 7 বার প্রদক্ষিণ করা হয়েছিল, যিরিহো অটল ছিল। কিন্তু যখন যাজকেরা তুরি বাজালো এবং যিহোশু নির্দেশ দিলেন যে এবার সবাই চিৎকার করো, আর তারা একসঙ্গে চিৎকার করে উঠল, তখন সমস্ত লোক ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী ঠিক সেই ফলই দেখতে পেয়েছিল। আমরা যদি প্রতিদিন 20 বার করে এর চারপাশে ঘুরতাম, তাহলে কি এটা আরও দ্রুত ভেঙে পড়ত না? বিষয়টা তেমন নয়। আমাদের সকলেরই ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস রাখা উচিত। চলুন আদিপুস্তক 6 অধ্যায় খুলে আরেকটি ঘটনা পড়ি। 6 অধ্যায় 9 পদ। নোহের বংশবৃত্তান্ত এই। নোহ তাৎকালিক লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ শেম, হাম ও জেফুত নামে 3 পুত্রের জন্ম দেন। তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ ছিল। আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো, সে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হইয়াছে, আর দেখো, আমি পৃথিবীর সহিত তাহাদিগকে বিনষ্ট করিব। তুমি গোফর কাষ্ঠ দ্বারা এক জাহাজ নির্মাণ করো, সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করিবে, ও তাহার ভিতরে ও বাহিরে ধূনা দিয়া লেপন করিবে। এই প্রকারে তাহা নির্মাণ করিবে। জাহাজ দীর্ঘে 300 হাত, প্রস্থে 50 হাত ও উচ্চতায় 30 হাত হইবে। আর তাহার ছাদের 1 হাত নিচে বাতায়ন প্রস্তুত করিয়া রাখিবে, ও জাহাজের পার্শ্বে দ্বার রাখিবে। তাহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তালা নির্মাণ করিবে। আর দেখো, আকাশের নিচে প্রাণবায়ু বিশিষ্ট যত জীবজন্তু আছে, সকলকে বিনষ্ট করণার্থে আমি পৃথিবীর উপরে জলপ্লাবন আনিব, পৃথিবীস্থ সকলে প্রাণ ত্যাগ করিবে। কিন্তু তোমার সহিত আমি আপনার নিয়ম স্থির করিব, তুমি আপন পুত্রগণ, স্ত্রী ও পুত্রবধূদিগকে সঙ্গে লইয়া সেই জাহাজে প্রবেশ করিবে। আর মাংসবিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী পুরুষ জোড়া জোড়া লইয়া তাহাদের প্রাণরক্ষার্থে আপনার সহিত সেই জাহাজে প্রবেশ করাইবে। সর্বজাতীয় পক্ষী ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় ভূচর সরীসৃপ জোড়া জোড়া প্রাণরক্ষার্থে তোমার নিকটে প্রবেশ করিবে। আর তোমার ও তাহাদের আহারার্থে তুমি সর্বপ্রকার খাদ্য সামগ্রী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিবে। তাহাতে নোহ সেইরূপ করিলেন, ঈশ্বরের আজ্ঞানুসারেই সকল কর্ম করিলেন। ঈশ্বর যখন বলেছিলেন, আমি জলের দ্বারা সমগ্র জগৎকে ধ্বংস করব, আপনারা কি সেটা বিশ্বাস করতে পারতেন? ঈশ্বর এমন কিছু বলেছিলেন যা বিশ্বাস করা কঠিন ছিল। ঈশ্বরের বাক্যের বিষয়ে নোহ কি পদক্ষেপ নিয়েছিলেন? তিনি বিশ্বাস করেছিলেন এবং তদনুযায়ী সেটা পালন করেছিলেন। যেহেতু যিহোশু, নোহ এবং অব্রাহাম দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে যদি এগুলো ঈশ্বরের বাক্য হয়, তবে তা অবশ্যই ঘটবে এবং পূর্ণ হবে। এই কারণে বাইবেলের সকল নায়কেরা বিশ্বাসের নায়ক হিসাবে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। আজ আমাদের এই দৃঢ় বিশ্বাসও রাখা উচিত যে ইতিহাস বিশ্বাস দ্বারাই গঠিত হয়।